আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাছের ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব। তা আপনারা দেখুন এই রেসিপিটি আমি কিভাবে করি। আমি লেবুর রস দেব। লেবুর রস দিলে যদি গন্ধ থাকে মাছের ডিমে তাহলে সেটা আর থাকে না। লেবুর রস দিলাম। এবার দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এটা আমি মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। আর এবার আমি সবজিগুলো কেটে নেব। মাছের ডিমটা রান্না করার জন্য আমি নিয়েছি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আছে টমেটো কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি একটু পেস্ট করে নেব। এর মধ্যে অল্প একটু পেঁয়াজও দিয়ে দেবো, দিয়ে এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমি বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ডিমটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দেব, আর দেবো একটা শুকনো লঙ্কা, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো। লবণ দেবো আন্দাজ মতো, আর হলুদ দেবো। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, মিশিয়ে দেবো।
দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। গরম মশলাও দেওয়া যায়, তা আমি ধনেপাতা দেবো। আমার এই মাছের ডিমের রেসিপি হয়ে এসছে, আর আমি এটার নাম দিয়েছি মাছের ডিমের ঘন্ট। এটা এরকমভাবেই, আর বেশি শুকোতে লাগবে না, এরকমভাবে নামিয়ে ফেলবো। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এই দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের ঘন্ট হয়ে গেছে। তা এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর। এটা ভাত রুটি সবের সঙ্গেই খাওয়া যায়। তা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এইভাবে কোনোদিন খাননি তারা একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।